এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখি। এখানে দেখেন যে সাবজেক্ট লিখতে হবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ দিতে হবে, তারপরে বিন দিতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। এখানে দেখেন আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানলে আপনি বাকি 5টা কন্টিনিউয়াস টেন্স পেরে যাবেন। কারণ হলো যে সামান্য পার্থক্য হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর হতো, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হচ্ছে। আবার দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের একই জিনিস, শুধু আমরা সময় উল্লেখ দেখব এখানে। যে আমি আগে শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস সে মাছ ধরছে, তাহলে মাছ ধরছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে আমি দিয়ে দিলাম 1 ঘন্টা ধরে। তাহলে এই কারণে দেখা গেল কি যে এই পারফেক্ট টেন্স এখানে যোগ হয়ে গেল, রাইট? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যোগ হয়ে গেল, আর অক্সিলারি ভার্ব একটু আলাদা হয়ে গেল। তাহলে সে মাছ ধরছে 1 ঘন্টা ধরে, তাহলে হি লিখতে বলেছি, তারপরে ক্যাচিং লিখতে বলেছি, ক্যাচ মানে ধরা, কিন্তু সবগুলো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি যোগ করতে হবে, তাহলে ক্যাচিং। এই জায়গাতে আমরা দেখব যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আমি হি হ্যাজ বিন দিব। এখানে যদি শি দিই তাহলে শি হ্যাজ বিন হবে, আবার দে যদি হয় তাহলে হ্যাভ বিন হবে। এই পার্থক্য। উই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, তার মানে হি হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্ব হ্যাজ হচ্ছে যেখানে যেখানে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওই জায়গাতে হ্যাজ বিন হবে। এই সামান্য পার্থক্য। তাহলে খুব সহজেই আমরা একটা কন্টিনিউয়াস টেন্স শিখে গেলেই সবগুলো, শুধু পার্থক্য হচ্ছে যে আমরা এই কন্টিনিউয়াস টেন্স নাকি অন্য টেন্স এটার মধ্যে গন্ডগোল হয়ে যায়। সে খায়, এখন সে খায় এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না। সে খাচ্ছে এটা হলো কন্টিনিউয়াস। আবার 1 ঘন্টা ধরে খাচ্ছে, তাহলে আবার পারফেক্ট যোগ হবে, যোগ হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে সে খাচ্ছে, হি ইটিং হবে এখানে, আর এই জায়গায় ফাঁকা রাখবো কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর 1 আওয়ার যদি হয় কথার কথা। তো এখানে রাইস হতে পারে, ম্যাঙ্গোজ হতে পারে, অনেক কিছু হতে পারে। ম্যাঙ্গোজে ইএসও হতে পারে, আবার এটাও হতে পারে, এসও হতে পারে। তো যাই হোক, তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ধরে ফেলেছি, সেজন্য হি হ্যাজ বিন। শি যদি হয় হ্যাজ বিন, উই যদি হয় তাহলে হ্যাভ বিন হবে, তাই তো? দে হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, এইভাবে হবে। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, এভাবে খুব সহজে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখে যাবেন। দেখেন যতগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, একই জিনিস। তাহলে সমস্যাটাই হচ্ছে যে এইটা যে কন্টিনিউয়াস না, এটা আপনার গন্ডগোল বেঁধে যাবে। এখানে ছেলেমেয়েরা কেউ পারে না। 25,000 ছেলে মেয়েদের আমি জরিপ করেছি, করে দেখেছি, 2-1 জন ছাড়া কেউ পারেনি। কেন? কারণ এইখানেই গন্ডগোলটা হয়ে যাচ্ছে। এখানে যখন আপনি দেখছেন তখন খুব সহজ মনে হচ্ছে, যখন আপনি এইটা ধরছি তখন আপনারা পারছেন। আমি খাই, এখন আমি খাই তো কন্টিনিউয়াস না, আমি খাচ্ছি হলো কন্টিনিউয়াস। এই পার্থক্যটা ধরতে ছেলে মেয়েদের অনেক সময় লেগে যায়। এ পর্যন্ত, ধন্যবাদ।